আসসালামু আলাইকুম ভাইয়া। আহ, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম এটা হচ্ছে সেভ টেমপ্লেট। এখানে টেমপ্লেট গুলো কপি করে নিয়ে বসাই দিছি। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ধরি আমি একটা ট্যাব নিছি, এটাকে কপি করে নিয়ে আবার যেখানে ইচ্ছে বসাতে পারবে, সমস্যা নেই। এই ট্যাবের ভিতরে যদি অ্যাডভান্স ট্যাবে যাই, এটা ভার্টিক্যাল হরিজন্টাল আছে। কাস্টম সিএসএস এড করতে চাইলে অ্যাড করে নিতে পারবে। এটা জানা আছে যে কাস্টম সিএসএস কই থেকে অ্যাড করে, যে ডেভেলপ করছে সে জানে, সমস্যা নেই। আমি জাস্ট প্রসেসটা দিয়ে দিচ্ছি এবং টেমপ্লেট আদার করে দিচ্ছি আর কি, ডিজাইন করি নাই। তো এখানে হচ্ছে নিজের ইচ্ছা মতো আইকন চেঞ্জ করতে চাইলে কন্টেন্টে গিয়ে আইকন চেঞ্জ করে নিতে পারবে, এটা কোনো সমস্যা না। যে ডিজাইন করছে সে জানে, আর যদি চাই যে ডিলিট করে দেবে, এখন দরকার নাই, উপরে থাকলে আইকনটা দেখতে খারাপ লাগে, ডিলিট করে দিল। বা প্যাকেজের নাম এখান থেকে চেঞ্জ করে দিল, এই যে এখানে প্যাকেজের নাম চেঞ্জ করার অপশন আছে। আহ, মোটামুটি এটাতে কাজ হয়ে যাবে আশা করি। আর এখন আসি কন্টেন্টে, এর ভিতরে যেমন যদি এটা ক্লিক করে 3100 গোল্ডে, নাম তো চেঞ্জ করা যাবেই, 4100। তো এটা হচ্ছে আসতেছে হচ্ছে এই শর্টকাট থেকে, এবং এই শর্টকাটটা হচ্ছে এই যে বাম দিকে যে শর্টকাটটা আছে এটা। এখন নতুন একটা ট্যাবলেট দরকার, জাস্ট এটাকে কপি করে নিল, ডুপ্লিকেট করে নিল। তারপর ডুপ্লিকেট করার পরে কুইক এডিটে গিয়ে নামটা চেঞ্জ করে দিল, স্লাগটা চেঞ্জ করে পাবলিশ করে দিল, পাবলিশ করে সেভ করে দিল। তারপরে ওই যে এলিমেন্টর দিয়ে যখন এডিট করবে, তখন এই ইনফরমেশন যেখানে যেটা চেঞ্জ করা দরকার চেঞ্জ করে নিয়ে জাস্ট ধরি আমি এর তিনটা প্যাকেজ ওয়ান, এটাকে ধরছি হচ্ছে আমি সিলভার গোল্ড, মানে কি 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 ধরছে মনে নেই। হ্যাঁ, সিলভার ব্রোঞ্জ অ্যান্ড গোল্ড, এটাতে ধরছি ব্রোঞ্জ, সিলভার ব্রোঞ্জ গোল্ড এরকম ধরছে আর কি নাম। এখন ভিতর থেকে কন্টেন্ট চেঞ্জ করলে এখানে এসে কন্টেন্ট চেঞ্জ হয়ে যাবে আর কি, এটা হচ্ছে ম্যাটার। তো ওই সিস্টেমে হবে। এখন এটাকে যদি পাবলিশ করি, এটা পাবলিশ হয়ে গেল, এবং এই ভিডিওটা আমি ওনাকে পাঠিয়ে দিবেন, তাহলে উনি এটা ওনার মতো ডিজাইন করে নিতে পারবে। এখন আসি সিএসএস করা দরকার। তো সিএসএস তো প্রবাবলি উনি এটা পারবেই। যদি সিএসএস না করে, যেমন এটা এখন যে সিস্টেম আছে, এই যে প্রপারলি কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। এখন যদি এক্সট্রা সিএসএস দরকার পড়ে এক্সট্রা সিএসএস করলো, বা আরো কোনো ডিজাইন দরকার পড়ে ডিজাইন চেঞ্জ করলো, ডাজেন্ট ম্যাটার, এখানে যা ইচ্ছা তাই চেঞ্জ করে নিতে পারবে। তো এটাই বলার ছিল। যেমন এটার ডাটা চেঞ্জ করা দরকার, এটা কালার চেঞ্জ করা দরকার। এখানে অল ইজ ট্যাবের অপশনগুলো সব কিছুই আছে, নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবে স্টাইলে গিয়ে। নিজের ইচ্ছা মতো স্টাইল, যেহেতু উনি ডিজাইন করছে এটা, এটা পারবে, এটা তার কাছে ব্যাপার না। তো যে প্রসেসটা বের করার দরকার ছিল প্রসেসটা বের করে দিলাম আর কি। মাঝখানে একটু বিজি হয়ে গেছিলাম, কাজ ছিল, তাই আমি ভিডিওটা করতে লেট হয়ে গেছে আর কি। ঠিক আছে, আর যদি সমস্যা হয় আমি মানে পুরোটা করার মতো সময় পাচ্ছি না আসলে, নাহলে পুরোটাই করে দিতাম। প্রসেসটা আমি সিস্টেম করে দিছি, এখন নিজের ইচ্ছা মতো সব চেঞ্জ করে নিতে পারবে আর কি। টেমপ্লেট থেকে রেডি করে নিতে পারবে। মানে মূল হচ্ছে এখানে মানে মনে রাখতে হবে যে কোনটা কোন আইডি, জাস্ট আইডিটা কপি করে নিয়ে এই যে ট্যাব দরকার, ট্যাবের মধ্যে নিয়ে জাস্ট বসাই দেবে আর কি। যে আমার কন্টেন্টে গেলাম, কন্টেন্টে যেমন আরেকটা ট্যাব দরকার, গোল্ডের বদলে দিলাম, নাম দিলাম সুপার গোল্ড বা প্রো ম্যাক্স, এক্সাম্পল দিলাম আর কি, যেরকমটা যাচ্ছিল। এখন এটা অ্যাড হয়ে গেল, এখানে জাস্ট শর্টকাটটা নতুন যে তৈরি করছে, কপি করছে, ওইটা জাস্ট এখানে বসাই দিল। এখন বসাই দিল, ঠিক আছে। এখন ডাটা কিভাবে চেঞ্জ করবে এখানে, এই ডাটা চেঞ্জ করার জন্য জাস্ট এখানে এলিমেন্টরও যাবে, এডিট উইথ এলিমেন্টর, ওইখানে গিয়ে জাস্ট এখানে যেভাবে এডিট করে ওইখানে এডিট করলে এখানে এডিট হয়ে যাবে। সিম্পল একটা সিস্টেম আর কি, আশা করি এটা বুঝতে পারবে উনি।